হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টেডিয়ান। আজকে আমরা ওয়েস্টবেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেই টপিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প, সেটা নিয়ে আলোচনা করব। সামনে তোমাদের ওয়েস্টবেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষা রয়েছে তাতে এই টপিকটা খুবই হেল্পফুল, কারণ এই টপিক থেকে প্রশ্ন আসার চান্স খুবই রয়েছে। তো দেখো, এক এক করে প্রকল্পগুলো আমি আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথমত রয়েছে আমাদের প্রকল্পের নাম। তো এখানে দেখো, আমাদের প্রথম প্রকল্পের যে নামটা আমরা রেখেছি সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এটা একটা পশ্চিমবঙ্গের প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। তো এই প্রকল্পটা কোন দপ্তরের আওতায় পড়ছে? সেটা হচ্ছে উচ্চ শিক্ষা দপ্তরের আওতায় পড়ছে। উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য কি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই প্রকল্পটার উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের সহজ যে ঋণ প্রদান করা, তাদের উচ্চশিক্ষার জন্য তাদের লোন দেওয়া, এটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্দেশ্য। আচ্ছা, মূল বৈশিষ্ট্য কি? এখানে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। চাকরি পাওয়ার পরে সেই টাকাকে পরিশোধ করতে লাগবে, সেক্ষেত্রে ইন্টারেস্ট অবশ্যই দিতে লাগবে, কিন্তু সেই ইন্টারেস্টের পরিমাণটা যথেষ্ট কম। এই হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ প্রকল্প। নেক্সট আমরা পড়ব ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এটা দপ্তর হচ্ছে ক্ষুদ্র, মাঝারি আর বস্ত্র দপ্তর। উদ্দেশ্য কি? 18 থেকে 45 বছর বয়সী উদ্যোক্তাদের এই ঋণ প্রদান করা হয়ে থাকে। আর এটার যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে জামানত ছাড়াই ঋণ, ভর্তুকিযুক্ত, আর কর্মসাথীর প্রকল্পের এটা হচ্ছে বিকল্প। নেক্সট হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এটাও পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প। এটার যে ডিপার্টমেন্ট, এই কৃষক বন্ধু প্রকল্পের ডিপার্টমেন্ট হচ্ছে কৃষি দপ্তর। উদ্দেশ্য হচ্ছে কি? কৃষকদের আর্থিক সহায়তা ও মৃত্যুকালীন অনুদান প্রদান। প্রতি বছর প্রতি একর জমিতে এখানে হবে, এটা হবে 10,000 টাকা। কৃষকদের মৃত্যুর পর দেওয়া হবে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় পড়ছে। নেক্সট হচ্ছে প্রকল্পের নাম তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের দপ্তর হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। উদ্দেশ্য হচ্ছে তপশিলি জাতিভুক্ত অর্থাৎ এসসি যে সমস্ত প্রবীণ ব্যক্তি আছে তাদের পেনশন দেওয়া। মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রতি মাসে 1,000 টাকা পেনশন এখানে পাবে। নেক্সট প্রকল্প হচ্ছে আমাদের মানবিক পেনশন প্রকল্প। মানবিক পেনশন প্রকল্প। এই মানবিক পেনশন এই প্রকল্পটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারেরই একটা প্রকল্প। এই প্রকল্প কোন দপ্তরের আওতায় পড়ছে? সেটা হচ্ছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের আওতায় পড়ছে। উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পেনশন প্রদান। এটার যে মূল বৈশিষ্ট্য, 40% বা তার বেশি যারা হ্যান্ডিক্যাপড অর্থাৎ প্রতিবন্ধী, তাদের প্রতি মাসে 1,000 টাকা করে ঋণ প্রদান, 1,000 টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের আওতায়। নেক্সট হচ্ছে প্রকল্পের নাম খাদ্য সাথী প্রকল্প। প্রকল্পের নাম হচ্ছে খাদ্য সাথী প্রকল্প। এই খাদ্য সাথী প্রকল্পের যে দপ্তর সেটা হচ্ছে খাদ্য ও সরবরাহ দপ্তর। উদ্দেশ্য হচ্ছে দরিদ্রদের খাদ্য নিরাপত্তা। মূল বৈশিষ্ট্য হচ্ছে পার কেজি চাল বা গমের জন্য 2 টাকা করে দিতে লাগবে, অর্থাৎ 2 টাকা পার কেজি হারে চাল আর গম সরবরাহ করা হবে যারা খাদ্য সাথী প্রকল্পের আওতায় পড়বে। নেক্সট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ প্রকল্প, নাম হচ্ছে কন্যাশ্রী। এই প্রকল্পের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট হচ্ছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর। উদ্দেশ্য হচ্ছে কি? এই প্রকল্পের মেন উদ্দেশ্য হচ্ছে
বাল্যবিবাহ রোধ করা, অর্থাৎ কম বয়সে যাতে মেয়েদের বিয়ে না হয়ে যায় সেই বিষয়টাকে রোধ করা, অর্থাৎ 18-র নিচে যাতে বিয়ে না হয়, 18 বছরের নিচে। আর মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ প্রদান করা, এই হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় যে সমস্ত মেয়েরা পড়বে, অর্থাৎ স্টুডেন্টরা পড়বে, ছাত্রীরা পড়বে, তাদের 13 থেকে 18 বছর বয়সে 1,000 টাকা প্রতি বছর এবং 18 বছর বয়সে পর 25,000 টাকা এককালীন অনুদান প্রদান করা হয়। নেক্সট হচ্ছে রূপশ্রী প্রকল্প। এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প। এই প্রকল্পের দপ্তর হচ্ছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর। উদ্দেশ্য হচ্ছে দরিদ্র কন্যার বিবাহের সময় আর্থিক সহায়তা প্রদান করা। কি হয়, বিবাহের সময় তারা 25,000 টাকা এককালীন কিন্তু অনুদান পেয়ে থাকে। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, সেটা হচ্ছে প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার। এটার দপ্তর হচ্ছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর। উদ্দেশ্য হচ্ছে মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা। তবে SC ST হলে সেই টাকাটা হচ্ছে 1200 এবং অন্যান্য জেনারেল বা OBC হলে 1000 টাকা। তবে এটা বর্তমানে চেঞ্জ হয়ে এটা সম্ভবত 1500 টাকা হয়ে গেছে। আর এটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে 1700 বা 2000 টাকা হয়েছে। এটা চেঞ্জ হয়েছে হচ্ছে 1500 টাকা। মানে কোনো একটা চেঞ্জেস হয়েছে, তবে এটা পূর্বে ছিল, তবে এখন কত হয়েছে সেটা তোমাদের একটু ডেটাটা দেখে নিতে লাগবে। বয়স সীমা হচ্ছে 25 থেকে 60 বছর পর্যন্ত। নেক্সট প্রকল্প হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। এই প্রকল্পের ডিপার্টমেন্ট হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। উদ্দেশ্য হচ্ছে SC ST ছাত্রছাত্রীদের ম্যাট্রিকের আগে অর্থাৎ মাধ্যমিকের আগে সাহায্য প্রদান। মূল বৈশিষ্ট্য হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত বই আর রক্ষণাবেক্ষণ অনুদান, বই প্রদান করা। এটা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট প্রকল্প হচ্ছে মাটির কথা। দেখো, অন্যান্য প্রকল্পগুলো সবাই জানে, কিন্তু কিছু প্রকল্পের নাম অনেকে কিন্তু বলতে পারবে না। তো পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ প্রকল্প হচ্ছে মাটির কথা। এই প্রকল্পগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসার চান্স খুব বেশি, যে প্রকল্পগুলি মানে সচরাচর চর্চা হয় না। তো যাই হোক, এটার ডিপার্টমেন্ট হচ্ছে কৃষি দপ্তর। আর এটার যে উদ্দেশ্য হচ্ছে কৃষকদের তথ্য আর প্রযুক্তি সহায়তা করা। মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, ফসল সংক্রান্ত পরামর্শ, অভিযোগ জানানোর একটা ব্যবস্থা হচ্ছে মাটির কথা। নেক্সট প্রকল্প হচ্ছে বিধবা পেনশন বা ভাতা। দপ্তর হচ্ছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর। এটার উদ্দেশ্য হচ্ছে দরিদ্র বিধবাদের মাসিক সহায়তা প্রদান করা। মূল বৈশিষ্ট্য হচ্ছে মাসিক পেনশন, সামাজিক সুরক্ষা। নেক্সট প্রকল্প জয় জোহার প্রকল্প। এই প্রকল্পের যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আদিবাসী উন্নয়ন দপ্তর। উদ্দেশ্য হচ্ছে তপশিলি উপজাতি প্রবীণদের পেনশন প্রদান। মূল বৈশিষ্ট্য প্রতি মাসে 1000 টাকা করে পেনশন। প্রকল্পের নাম মেধাশ্রী। দপ্তর হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। উদ্দেশ্য হচ্ছে OBC ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, মানে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের যে স্টুডেন্টরা আছে তাদের বৃত্তি প্রদান করা। মেধাশ্রী মূল বৈশিষ্ট্য হচ্ছে 5 থেকে 8 এর জন্য রাজ্য এখানে অনুদান করবে। প্রকল্পের নাম হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। এটার দপ্তর হচ্ছে শ্রম দপ্তর। উদ্দেশ্য হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান করা। মূল বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে 46টি ক্ষেত্র অন্তর্ভুক্ত এখানে। পেনশন, স্বাস্থ্য আর শিক্ষা সহায়তা প্রদান হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনার মূল উদ্দেশ্য। নেক্সট প্রকল্পের নাম হচ্ছে দুয়ারে সরকার। দপ্তর হচ্ছে পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তর। উদ্দেশ্য হচ্ছে সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মূল বৈশিষ্ট্য কি, পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে ক্যাম্পের মাধ্যমে পরিষেবা প্রদান করা। নেক্সট হচ্ছে স্বাস্থ্য সাথী প্রকল্প। এই স্বাস্থ্য সাথী প্রকল্পের যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।
উদ্দেশ্য হচ্ছে ক্যাশলেস স্বাস্থ্য বীমা। মূল বৈশিষ্ট্য 25 এটা 25 হবে না, 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা, স্মার্ট কার্ড, সমস্ত পরিবার অন্তর্ভুক্ত। প্রকল্পের নাম হচ্ছে BSK অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র। দপ্তর হচ্ছে তথ্য ও গভর্নেন্স দপ্তর। উদ্দেশ্য হচ্ছে অনলাইন সরকারি পরিষেবা সহজে প্রদান করা। মূল বৈশিষ্ট্য রাজ্যের প্রতিটি ব্লক ও শহরে 3561টি কেন্দ্র কিন্তু রয়েছে। কিন্তু নেক্সট প্রকল্প হচ্ছে, প্রকল্পের নাম জাতিগত শংসাপত্র পরিষেবা অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। উদ্দেশ্য হচ্ছে SC ST OBC শংসাপত্র প্রদান করা। এইটার দপ্তর যেটা সেটা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। মূল বৈশিষ্ট্য হচ্ছে সরকারি স্বীকৃতির মাধ্যমে ক্ষমতায়ন। নেক্সট আমাদের যে প্রকল্প রয়েছে, প্রকল্পের নাম হচ্ছে স্বাস্থ্য ইঙ্গিত। এটা দপ্তর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। উদ্দেশ্য হচ্ছে দরিদ্রদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা। মূল উদ্দেশ্য বৈশিষ্ট্য হচ্ছে কমিউনিটি স্তরে চিকিৎসা পরিষেবা। সমশ্রী প্রকল্প এটার ডিপার্টমেন্ট হচ্ছে শ্রম দপ্তর। উদ্দেশ্য হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফেরত আসছে তাদের মাসিক 5,000 টাকা করে প্রদান করা। আর এখন যে প্রকল্পটি চলছে সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। এই যুবসাথী প্রকল্পের মধ্যে মাধ্যমিক পাস করা ব্যক্তিদের প্রতি মাসে 1500 টাকা করে প্রদান। তো এই সমস্ত হলো পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ কতগুলি প্রকল্প যা WB SSC গ্রুপ C গ্রুপ D জন্য খুবই ইম্পর্টেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।